দেখেছেন আপনি? ওটা আমি দেখতে পাইনি। আচ্ছা, ওই লেসন প্ল্যান আপনারা দেখবেন যে বইটা পাঠানো হয়েছে সেই বইয়ের ভেতরে দেওয়া আছে। আচ্ছা, লেসন প্ল্যানটা যে বইটা আগের দিন পাঠিয়েছিলেন না আজকে? আজকেও পাঠিয়েছি, আগের দিনও পাঠানো আছে। যদি না থেকে থাকে তুমি একটা কোয়েরি পাঠাবে, আমরা আবার পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, বেশ। ওইখানে দেওয়া আছে কি, ওটা একটা লেসন প্ল্যানের বুক। লেসন প্ল্যানের বুকটা কিরকম সেটা হচ্ছে ক্লাস 1 to 5-এ। ঠিক আছে? অনেকে কি বলছে, অনেকে আমাকে অনুরোধ করছে যে আমরা স্যার লেসন প্ল্যানে কোন টপিকের উপর বানাবো, কি বানাবো বুঝতে পারছি না। আমি তাদের উদ্দেশ্যে হুম একটা কথাই বলবো, লেসন প্ল্যানের জন্য সব থেকে বেস্ট হচ্ছে আমাদের এই যে টেক্সট বুকটা আছে, যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়। তা এই টেক্সট বইটার মধ্যে যে টপিক গুলো আছে, কেন বই তো সবার কাছেই অ্যাভেলেবেল আছে আশা করা যায়। আর তাছাড়াও হ্যাঁ যাদের কাছে বই অ্যাভেলেবেল নেই, তাদের জন্য আছে কি, তাদের জন্য আছে অ্যাপস। তুমি অ্যাপস থেকেও বইগুলোকে নামিয়ে 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 পড়তে পারো। তবে এখানে একটা হুম ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে এই যে ওয়েবসাইটে যে বইগুলো দেওয়া আছে, ঠিক আছে, হ্যাঁ আর স্কুলে যেভাবে পড়ানো হয়, তা একটু একটু ফারাক হয়ে যাচ্ছে। একটা দুটো বই এদিক ওদিক আছে। ওর হুম জন্য লোকাল স্কুল থেকে কালেক্ট করা বেটার হবে। বা আমরা যে হেল্পটা করেছি আপনাদের, আমরা টোটাল 10টা বানিয়েই দিয়েছি। ঠিক আছে? আচ্ছা তাতে আচ্ছা। করে কি হবে, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, বা যে টপিকটা আপনাকে করে দেওয়া আছে সেটাও চুজ করতে পারেন। এরকম কোনো মানে বিধিনিষেধ নেই। আপনি, আপনার থেকে দেখা হবে একটা জিনিসই, সেটা হচ্ছে আপনার টিচিং স্কিলটা। আপনার কোনো সমস্যার কথা দেখা হবে না, টিচিং স্কিলটা দেখা হবে। যে হুম হুম হুম। আপনি তো খুব ভালো স্টুডেন্ট অ্যাকর্ডিং টু একাডেমিক স্কোর। ঠিক আছে? আপনি খুব একটা ভালো স্টুডেন্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি, প্লাস 10 পাস করেও আপনি এসেছেন। ঠিক আছে? অবশ্যই স্যার। সুতরাং এই জায়গাটা যদি একটু দেখা যায়, তাহলে আমার মনে হয় বেটার হয়। তাহলে আমি আপনাকে কোয়ারি পাঠাবো, তাহলে লেসন প্ল্যানের যে তাহলে ইয়েটা। বইটা দিয়ে দেবো। কেন বলছি, দেখো কি হয়। হুম ধরো আমরা তোমাকে একটা আইডিয়া দিলাম, আর তুমি একটা নিজে আইডিয়া বানালে, এইটার মধ্যে হেভেন হেভেন ডিফারেন্স আছে। ঠিক আছে? তা তুমি, অবশ্যই। আমি যে আইডিয়াটা দেবো সেটা তুমি গুছিয়ে উঠতে পারবে না, কারণ প্রিপারেশন নেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিপারেশন নেই তো, তো কিভাবে গুছিয়ে উঠবো? কিন্তু হুম। তুমি যদি লেসন প্ল্যান কিভাবে বানাতে হয় তার 10টা ভ্যারাইটি দেখো, তাহলে তো তুমি লেসন প্ল্যান তৎক্ষণাৎই বানিয়ে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তুমি এটা দেখবে কানাঘুষো করে শুনবে, যখন ইন্টারভিউ দিতে যাবে তখন একটা জিনিস কি, তুমি যে ক্লাসটা করাবে না, তার একটা লেসন প্ল্যান লাগে। বুঝলে তো? এই যে লেসন হুম প্ল্যানটা একমাত্র স্কুলে আছে, সেটা হচ্ছে কেভিএস, কেন্দ্রীয় বিদ্যালয়। ঠিক আছে? তা হ্যাঁ হ্যাঁ। কেন্দ্রীয় বিদ্যালয়ে এই এনসিআরটির যে নিয়ম আছে, তার নিয়মটা সম্পূর্ণ মানা হয় এবং ট্র্যাকিং করা হয়। আমি এর আগে হয়তো তোমার সাথে বা অন্য কারোর সাথে কথা বলার সময় বলেছিলাম যে এই যে একটা টিচার্স ডায়েরি আছে, জানো তো? এইটা দেখো, এটা আমার টিচার্স ডায়েরি। আচ্ছা। ঠিক আছে? এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়। ঠিক আছে? এটা হচ্ছে পুরোটাই আমাদের হচ্ছে টিচার্স ডায়েরি। এর মধ্যে কি কি আছে, এর মধ্যে না তোমার যাবতীয়, তুমি একটা কারিকুলাম মানে একটা অ্যাসেসমেন্ট ইয়ারে, ঠিক আছে, একটা অ্যাসেসমেন্ট ইয়ারে তুমি কি কি করছো, সমস্ত ডিটেলস ফরম্যাটে লিখে দেওয়া আছে, তোমাকে খালি এটা লিখে যেতে হবে। এই যে এই আচ্ছা বইটা সব দেওয়া আছে, আর শেষের দিকে গিয়ে দেওয়া আছে লেসন প্ল্যানের ফরম্যাট। এই দেখো। আচ্ছা। ঠিক আছে? ঝাপসা। হ্যাঁ, ঝাপসা। ঠিক আছে, আমরা লেসন প্ল্যানটা বানিয়ে আমরা করেছি, তুমি একটা কোয়ারি পাঠাবে, আমরা ওইভাবে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা অসুবিধা হবে না। তুমি কোয়ারি পাঠাবে, তাহলে সুবিধা হবে। কারণ 10টা লেসন প্ল্যান দেখে নিলে, দেখে নিয়ে একটা গুছিয়ে বলে দিলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, চলো, এবার বলো আর কিছু কোশ্চেন শুনি। কোশ্চেন বলতে এখন তো আমরা যেগুলো পাঠিয়েছেন সেগুলো একটু একটু করে পড়ছি। আচ্ছা। আর ওগুলোই দেখছি এখন আপাতত। আচ্ছা, কোনটা কতদূর পড়েছে একটু বলো দেখি। কত পড়েছি বলতে, আপনি যে পাঠিয়েছিলেন গতকালকে মানে একটা পাঠিয়েছিলেন, হ্যাঁ, সেটাই হ্যাঁ। পড়ছিলাম। আর আজকে দুটো পাঠিয়েছিলেন, একটু হালকা হালকা দেখছিলাম। তাহলে তো গত অনেক দিনের ডিটেলস। গত দিনেরটাই আজকে জিজ্ঞেস করি। হ্যাঁ, কিছু কিছু জিজ্ঞাসা করতে পারেন, দেখি। কিছু কিছু জিজ্ঞেস করতে পারি না, একটা কোশ্চেনই জিজ্ঞেস করবো। হ্যাঁ স্যার। দেখবো যে তোমার গত দিনের ক্লাসটা, ঠিক আছে,
তুমি কতটা রিক্যাপ করতে পারো। আমি এই জিনিসটা আজকে তোমার কাছ থেকে দেখবো, ঠিক আছে? আচ্ছা স্যার। তুমি কতটা মেমোরি ফর্ম রিমেম্বার, ঠিক আছে? কোশ্চেন আমার হ্যাঁ। একটাই, আমি চেষ্টা করবো এই কোশ্চেনে তুমি ঠিক জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে। কালকের ইন্টারভিউটা যতটা কতটা চিন্তা করতে পারছো এটা আমি এখন দেখবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। প্রশ্ন হচ্ছে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, বিকাশের নীতি কয়টি এবং কি কি? ব্যাস। বিকাশের নীতি অনেকগুলোই আছে, তার মধ্যে আহ, উম, বিকাশের নীতিগুলোর মধ্যে যেগুলো হচ্ছে আসল বৈশিষ্ট্য, বিকাশের নীতি বলতে বৈশিষ্ট্য বলছেন তো স্যার? বিকাশের নীতি বলতে আমি বিকাশের যে নীতিগুলো বইতে দেওয়া আছে সেগুলো বলছি। আচ্ছা, বিকাশের নীতিগুলো হলো বিকাশ আম, উম, প্রত্যেক ব্যক্তির সর্বাঙ্গীন সর্বাঙ্গীন বিকাশ, যেটা উদ্দেশ্য উম, উদ্দেশ্য থেকে সাধারণ আরো থেকে আরো বিশেষের আরো দিকে যায়। আরো আরো পরিষ্কার করে বলে দিই, বিকাশটা কোন ধারা মেনটেন করে, কোন ধারা মেনটেন করে? বিকাশের সর্বাঙ্গীন ধারা, যেটা আচ্ছা। একটা শিক্ষার্থী সর্বাঙ্গীন ধারা বিকাশে সাধন করে। আর একটা শিক্ষার্থী সাধারণ থেকে বিশেষের দিকে আহ, বাহ। যায়। আর হ্যাঁ, একটা হয়েছে, আর একটা হয়েছে। হুম, আর বিকাশ আমৃত্যু ব্যাপী ব্যাপী ঘটে। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস প্রসেস, দুটো হয়েছে। হ্যাঁ, কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। হ্যাঁ, উম, নিরবিচ্ছিন্নতার মধ্যে চলে আসবে। এর নিরবিচ্ছিন্ন জন্য হ্যাঁ, আলাদা কোনো পয়েন্ট হবে না। হ্যাঁ, ওই একটার মধ্যেই আসবে। হ্যাঁ। আর বিকাশে আহ, তাছাড়া উম, বিকাশ হচ্ছে গুণগত প্রক্রিয়া। ওরা আমি ডোমেইন জিজ্ঞেস করিনি। ও, একই ধারায় চলে যাচ্ছে। এইগুলোই মনে পড়ছে আপাতত স্যার। আমি আমি কালকে তোমাকে 6টা পয়েন্ট বলেছি এবং 6টা পয়েন্ট হ্যাঁ স্যার। ডিটেলসে বলেছি। তুমি হ্যাঁ কতটা, স্যার বলে। তোমার মেমোরি কতটা পাওয়ারফুল দেখি, তুমি মনে করো 6টা, আমি বলেছি 6টা তোমায়। আর তিনটে সবে সবে মাত্র 3টে হয়েছে। উম, তাছাড়া বিকাশ বিকাশ বিভিন্ন আহ, উম, পর্যায়ে হয়, যেমন শারীরিক বিকাশ, তারপর মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ। ওটা তো বিকাশের মধ্যে চলে গেল, বিকাশের নীতি সবার ক্ষেত্রে এক, সে যেই বিকাশই হোক। হ্যাঁ, বিকাশের নীতি সবার মধ্যে এক হ্যাঁ, হবে। নীতিটাও মেনটেন করবেই, এই 6টা নীতিও মেনটেন করবেই, সেই 6টা নীতি। হুম স্যার। তাছাড়া আর বিকাশ আর মনে পড়ছে না স্যার। আচ্ছা স্যার, এই মুহূর্তে। ঠিক আছে স্যার। এবার আমি বলি, আমি বইতেও লিখে পাঠিয়েছি, কালকেও বলেছি, বলার পরে হুম। আজকে 6টা পয়েন্ট বেরোলো না। আমি 6টা পয়েন্ট একটা একটা করে বলে দিচ্ছি। বিকাশ হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা তুমি বলেছো, ধারাবাহিক প্রসেস, মানে বিকাশ ক্রমশ চলতেই থাকবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্রমশ বিকাশটা চলতেই থাকবে। তারপরে বলেছিলাম কি, ইট ফলোস অ্যান অর্ডারলি সিকোয়েন্স, একটার পর একটা হয় বিকাশ, ক্রমানুগত, মানে ক্রমে বেড়ে ওঠে। যেমন শিশুরা প্রথমে মাথা তোলে, তারপর বসে, তারপর হাঁটে, তারপরে সে দৌড়ায়। তাহলে এটা একটা ক্রম, মানে শিশুটা মায়ের পেট থেকে পড়ে যে হাঁটতে শুরু করে দিল এরকম হবে না। এইটা বিকাশের, মানে বিকাশের ভেতরে আসবে না, ঠিক আছে? 3 নম্বর আচ্ছা। বলেছিলাম কি, বিকাশ হচ্ছে জেনারেল টু স্পেসিফিক। জেনারেল টু স্পেসিফিক মানে সাধারণ থেকে বিশেষের দিকে যায়। এবার এই সাধারণ থেকে বিশেষের দিকটা কেমন? তাই শিশু প্রথমে সার্বিক আন্দোলন দেখা যায়, পরে সেটা সূক্ষ্ম নিয়ন্ত্রণ করে। মানে প্রথমে দেখবে একটা বাচ্চা একটা বলকে হাত দিয়ে ধরছে, হাত দিয়ে ধরছে, পরে দেখবে কিছু সময় তুমি যদি বাচ্চাকে রিসার্চ করো বা বাচ্চাদের উপর স্টাডি করো, তাহলে দেখবে তখন সে হাত দিয়ে আঙুল দিয়ে গ্রিপ করছে। হুম। আবার কিছুদিন পরে আরো সূক্ষ্ম হয়েছে, সে দেখবে সেলাই ছুঁচটাও ধরতে পারছে, ঠিক ঠিক। আছে? তা সুতরাং এই ক্রমটা বজায় থাকে, ঠিক আছে? আরেকটা বলেছিলাম কি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, আমাদের প্রত্যেকটা লোকের আঙুলের ছাপ, চোখের রেটিনা আর জিভের যে দাগগুলো আছে, এগুলো সব কটা লোকের আলাদা, কোনোটা এখনো পর্যন্ত এক বেরোয়নি। আর এক বেরিয়ে গেলে যেভাবে আধার কার্ড হয়েছে আজ চলে আসতো,
এর আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে তুলতে পারতো, তার বিষয়টা অত ইজি না। ঠিক আছে, তা সুতরাং তাহলে এটা এটা বাংলায় বললে কি হবে? এটা আমি বলছি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস মানে হচ্ছে ব্যক্তিভেদে আলাদা, প্রত্যেকটা ব্যক্তিভেদে আলাদা। আমি আচ্ছা। আপনি একই সাথে জন্মাতে পারি, আমরা যমজ, আমরা টুইন্স হতে পারি, কিন্তু আমাদের চিন্তা ভাবনার লেভেলটা আলাদা দুজনে। ঠিক আছে, এই হচ্ছে হুম। ফ্যাক্টরটা। তারপরে বলেছিলাম 5 নম্বর পয়েন্টে হচ্ছে ইন্টারাকশন অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। পরিবেশ ও হ্যাঁ, দেখবেন বংশাণুর আমি বলে দিই, বংশগতি। দেখবেন দেখবেন ডাক্তারের ছেলে ডাক্তার হয় না কেন? হুম তার হুম খিদেটা থাকে না, খিদে থাকে না তো, ও তো ডাক্তার দেখে নিয়েছে, তো আমার বাবাই ডাক্তার। কিন্তু যে ভ্যানালা, সেই ভ্যানালার ছেলেটার খিদে থাকে, ওই জন্য সেই হুম। ছেলেটা চাকরি পায়, আর ডাক্তারের ছেলে চাকরি পায় না, ও এটা ওটা সেটা করে কাটিয়ে দেয়। সময় ঠিক আছে, কাটিয়ে দেয়। এইটা একটা পরিবেশের ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ডাক্তারের ছেলে ডাক্তারই হবে, হেরিডিটি এই কথা বলছে। হুম। হেরিডিটি বলছে ডাক্তারের ছেলে ডাক্তারই হবে, তাহলে রবীন্দ্রনাথের ছেলে রবীন্দ্রনাথের ছেলে হলো না কেন? বা সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় সত্যজিৎ রায়ের মতো হলো না কেন? ওরা তো একই জিন। হুম। সুতরাং এইটা প্রত্যেকটার একটা ইউনিক, বুঝলে তো, ইউনিক ব্যাপার হুম। যে একটা পরিবেশ আর আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট, এই দুটোর ইন্টারাকশনের মধ্যে, মানে ইন্টারাকশনের মধ্যে দিয়ে একটা বাচ্চার ডেভেলপমেন্টটা ডিপেন্ড করে। এর পয়েন্টটা হবে হচ্ছে বিকাশ, পরিবেশ ও উত্তরাধিকারের ফল। ঠিক আছে, আর হুম। লাস্ট এন্ড নেক্সট সেটা হচ্ছে ইন্টার রিলেটেড, মানে বিকাশের বিভিন্ন দিক পারস্পরিক সম্পর্কযুক্ত। যেমন শারীরিক বিকাশ মানসিক বিকাশকে প্রভাবিত করে এবং উল্টোও ঘটে। শারীরিক বিকাশ কিভাবে মানসিক বিকাশকে প্রভাবিত করে? আমার শরীর খারাপ হয়েছে, তা সুতরাং দেখবে তোমার ওই ঘরে আহ, তোমার লাইট জ্বালিয়ে শুয়ে থাকতে ভালো লাগবে, কিন্তু শরীর তোমার চাঙ্গা, ভাই ওখানে না দুর্গাপুজোর বাসান ড্যান্স হচ্ছে। হুম, হুম। ঠিক আছে, এইটা হচ্ছে কি ইন্টার রিলেটেড। দেখো মনটা তোমার মানসিকতাটাকে প্রভাবিত করলো। হ্যাঁ। ঠিক আছে, এই হচ্ছে 6টা পয়েন্ট বলেছিলাম, এই 6টা পয়েন্টই মেইন পয়েন্ট, আর এইখান থেকে তুমি ধরে রাখো কোশ্চেন তোমাকে করবেই। ঠিক আছে। বিকাশের নীতিটা অবশ্যই ভালো করে পড়ো। আমি বইয়ে বেশ। লিখে পাঠিয়েছি, আমি বই থেকে দেখেই বললাম তোমায়, বই আমি লিখে পাঠিয়েছি। ঠিক আছে, বই আমি লিখে পাঠিয়েছি, আর তার সাথে সাথে একটু আপডেট, যেটা এনইপি থেকে কোশ্চেন থাকছে, ন্যাশনাল এডুকেশন ন্যাশনাল পলিসি কলেজ। 2020, এইটা থেকে কোশ্চেন থাকছে। ঠিক আচ্ছা। আছে, আর বাড়িতে বোর্ড ওয়ার্ক করো, মানে বোর্ডে লেখা, হঠাৎ করে গিয়ে একদিন বোর্ডে লিখলে, আর এখন বোর্ড আর চক ডাস্টার দেয় না, এখন পেনই দেয়, তবে ইন্টারাক্টিভ প্যানেল দেয় না, এমনি পেন দেয়, আর ওই যে হোয়াইট বোর্ড গুলো দেয়। হ্যাঁ, হোয়াইট বোর্ড আর ইয়েই আছে আমার হোয়াইট কাছে। বোর্ড গুলো হ্যাঁ, একটু বাড়িতে যদি করে থাকো তাহলে অসুবিধা হবে না, মানে ব্রড প্র্যাকটিস করতে হয়, যে বাচ্চারা অনেক দূর থেকে দেখবে, তো হাতের লেখাটা কিরকম করতে লাগবে, অবশ্যই বড় করতে লাগবে, এবং কথা বলার সময় যাতে শেষ বেঞ্চের ছেলেটাও শুনতে পায়, কথা বলাটা একটা উচ্চ স্বরে হবে, গলার আওয়াজটা। হুম হুম। ঠিক আছে, কেননা এখনো আমাদের যে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে মাইক, ক্লাসে ক্লাসে মাইক যেমন কলেজে থাকে, অডিটোরিয়ামে থাকে, সেই ব্যবস্থাটা এখনো হয়নি। ঠিক আছে, সেন্ট্রাল এখনো স্কুলের, হ্যাঁ। সেন্ট্রাল স্কুলগুলোতে আছে, কিন্তু ওই ব্যবস্থা এখনো হয়নি, তবে ধীরে ধীরে অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার তো পরিবর্তন হবে। এডুকেশন সিস্টেমে এত বড় একটা কোডিং এর যখন ব্যাপার চলে এসছে, তাতে একটা অবশ্যই একটা পজিটিভ দিক আছে, তাই না? আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে কি করেছো কি তাহলে? কালকে আমি যে কোশ্চেনটা জিজ্ঞেস করলাম আজকে তার উত্তর দিতে পারলে না। হ্যাঁ, কি করেছো? যাচ্ছে তারপরে আর মনে পড়লো না। আরে দেখো, একটা জিনিস মনে করলে না ঠিক আছে, কিন্তু এরকম মনে করলে না কত কিছু এর আগে তুমি বলো তো ফেলে এসছো বলো। এর আগে তুমি আমাকে একটা হুম। কথা বলো, এরকম মনে লাগছে না, করলাম না, গেলাম না, তাতে নিজেকে একটু রিগ্রেটই লাগলো, যেতে পারতাম, নতুন একটা পৃথিবী দেখতে পারতাম, আরে করে ফেল করতাম, কি হয়েছে, হুম। ফেল করতাম, কি হবে? এখন দেখো এই চিন্তাটা করে না তোমাকে মোটিভেশন দেওয়া একটা মুশকিল হবে, কিরকম? তুমি যদি নিজে একরকম ভেবে চলতে থাকো তাহলে আমি ওটাকে পরিবর্তন করতে পারবো না। তুমি যদি নিজেকে অবশ্যই ভেতর স্যার। থেকে পরিবর্তন না করতে চাও, আমি তোমাকে পরিবর্তন করতে পারবো না।
বুঝতে পারলে তো? নিজেকে ভেতর থেকে পরিবর্তন করতে হলে এই দেখো একটা অপরচুনিটি। তুমি দেখো তোমার ৩-৪ পুরুষ বসে খাবে। ঢুকেই ৪০,০০০ টাকা মাইনা। বাড়বে বই কমবে না। ছুটি থাকলেও পয়সা পাবে। ঠিক আছে? সে তো আর অবশ্যই স্যার। যা টাইমিং তাতে তুমি অন্য কিছুও করতে পারবে। হুম। তাই না? তা একটু চিন্তা ভাবনা করো। আর এই যে ভুলে যাওয়ার ব্যাপারটা হচ্ছে না, এগুলো হচ্ছে হয়তো বই নিয়েই বসনি। আমার যা আইডিয়া হচ্ছে তাতে। ও জানা আছে, ঠিক আছে, এখনো তো সময় আছে। এই সময়টা করতে করতে বয়সটা কোথায় থেকেছে বলো তো? হুম, হুম। ঠিক। তাই না? বয়সটাও তো শেষ হয়ে আসলো। আর তারপরে আবার মাথায় ধরার ক্ষমতাটাও আছে। এখন আর বাচ্চা বাচ্চা ছেলেপিলে পরীক্ষা দিচ্ছে। একটা একটা একজন লোক 22 বছর সে প্রাইমারি স্কুলে পরীক্ষা দিতে পারবে, এটা চিন্তা করতে পারছো? 18 থেকে শুরু হয় 40 বছর পর্যন্ত। 22 বছর সে পরীক্ষা দিতে পারবে। তা আপনাকে যদি কেউ বলে, ভাই তুই 22 বছর চেষ্টা করে একটা প্রাইমারি চাকরি জোগাড় করতে পারলি না, কিরকম প্রেস্টিজের ব্যাপার। ঠিক আছে? এই যে বলা যায় তাই। সবাই বাইরে ঘুরছে আর আপনি ঘরের মধ্যে একা বসে আছেন। ঠিক আছে? তা একা বসে আছেন, লোকে ভাবছে নিশ্চয়ই এ কিছু একটা আউটপুট রেজাল্ট দেবে। যদি সেটা না নিয়ে বেরোতে পারেন তাহলে নিজের প্রেস্টিজটা কোথায় থাকবে বলেন তো? হ্যাঁ স্যার, আমি এমনি তো আমি টিউশন পড়াই আরকি। এবার সবাই জানে যে পরীক্ষা দেব। এবার যদি সেখানে না পাই, এগুলো আরো প্রেস্টিজের ব্যাপার আছে। আর আপনার মধ্যে একটু কবি কবি ব্যাপার আছে। একটু মনের কথা শোনেন না। একটু মনের কথা শোনেন। আমার মতে মনে হবে এটা বেটার একটা অপরচুনিটি। হ্যাঁ হয়তো স্যার। একটু আমার আমার বোঝানোতে কিছু পরিবর্তন হয়। দেখো না চেষ্টা করে কি হয়। আর নইলে তো হ্যাঁ যা স্যার, আছে তো চেষ্টা তো আছে। অবশ্যই করব। আরে যা আছে তো আছে। কি ভয়? ভয়টা কিসের? যেটা চাইছি সেটা না পাওয়ার ভয়, আর যেটা আছে সেটা হারিয়ে যাওয়ার ভয়। আর তুমি এই দোটানার মধ্যে পড়ে গেছো। তাই না? এই দোটানার মধ্যে পড়ে গেছো। হুম, হুম। তো সুতরাং এখান থেকে তো বেরিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার। তুমি বলো তো এখন বর্তমানে তোমার সব থেকে বড় শত্রুকে? এখন বর্তমানে হুম, তোমার সব থেকে বড় শত্রুকে আমি জানি। দেখি তুমি আমারটা বলতে পারো কিনা। বর্তমানে আমার বড় শত্রু হচ্ছে আমার পার্টিসিপেন্টসটা। মানে পার্টিসিপেন্ট না, বর্তমানে তোমার সব থেকে বড় শত্রু হচ্ছে তোমার এই মনটা। আচ্ছা, আচ্ছা। মনটা মানে যেটা খুবই ভারাক্রান্ত। যদি আমি প্রাইমারিতে চাকরি না পাই, যদি ফেল করি, সেটাই। আরে সব ভাই একটু নেশা করে আসি। এইগুলো করলে কিন্তু চলবে না। হুম। ঠিক আছে? এগুলো একটু বাদ দিতে হবে কিন্তু, হ্যাঁ। অন্তত ৯০টা দিন যদি হ্যাঁ স্যার। আমার বলাতেও কিছু পরিবর্তন হয়, ৯০টা দিন একটু বন্ধু বান্ধব একটু সাইড হলে ভালো হয়। কেন আপনি মানে আপনি এত বড় মনের মানুষ বলবো যে আপনি মন ভাসিয়ে দেন। আপনার মনটা গঙ্গা হুম, জলের মতো। আপনি মন ভাসিয়ে দেন। ভাই চ আজকে পার্টি করে আসি। চলে গেলেন গাড়ি চালিয়ে পার্টি করে। একটু করবেন, অবশ্যই করবেন, করবেন না বারণ করছি না। এই ৯০ দিনের পর করেন। হুম। ৯০ দিনের মধ্যে আশা করছি কমপ্লিট সব হয়ে যাবে। দেখা যাক। ঠিক আছে? দেখেন না স্যার, আপনি আমার স্কুলে আসবেন, স্কুলে এসে আমার স্কুলে ফিতে কাটবেন না, আমি আপনাকে স্যার বলছি। দেখেন না সিচুয়েশনটা না, চিন্তা। না সিচুয়েশন তাই তো হবে। না না কি আবার? আপনি তো কোনো না কোনো স্কুলেতে আসবেন। আর আমি একটা কোনো না কোনো স্কুলের তো শিক্ষক। তাহলে আমরা স্যার বলে আপনাকে ওয়েলকাম করব। হ্যাঁ? অবশ্যই স্যার। তাহলে স্যার একটু হবে না? একটু চেষ্টা করেন না। ঠিক আছে? না ৪ প্যাক নয়, পরেই খাবো। ঠিক আছে? ৪ প্যাক পরেই খাবো। হ্যাঁ, ৯০ দিন পরেই খাবো। একটু পড়তে হবে বুঝলেন তো? রাহুল বাবু, হ্যাঁ স্যার। স্যার, একটু পড়তে হবে। একটু না পড়লে না, একটু ঘষা মাজা না করলে না ঠিক জায়গায় আসা যাচ্ছে না। মানে আপনার ভিতরে কনফিডেন্সটা একটু আমি কম পাচ্ছি। কনফিডেন্স আর এনার্জি এই দুটো একটু অভাব দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার।
একটু বাইরে ঘুরে আসুন, দেখুন বাইরে ছাদ থেকে একটু ঘুরে আসুন, দেখুন অনেক কিছু পরিবর্তন হবে, চিন্তা ভাবনারও পরিবর্তন হবে। ঘরের মধ্যে আপনি এই যে সারাদিন আপনি ঘরের মধ্যে লাত খাচ্ছেন, এটা কিন্তু ঠিক। সে পড়ানো আছে আছে তাই কি হয়েছে, এখন একটু পড়ে নি, একটু এখন তো মোবাইলেই পড়া যায়, ওই জন্য আমি তো মোবাইলেই পাঠাচ্ছি, মোবাইলেই তো হয়। পিডিএফ চাইলে পিডিএফ এরও ব্যবস্থা করে দেবো, কিন্তু প্রিন্টিং চার্জটা দিতে লাগবে। কেন আমার আবার অভ্যাস মানে মানে বইয়ে পড়া, আমি দাগিয়ে দাগিয়ে পড়তে ভালোবাসি। ওই হ্যাঁ, ওটাই আমিও বেটার ফিল করি। জিনিসটা মাথায় চলে আসে, ঠিক আছে, যে একটা পেজে আমরা দাগিয়ে দাগিয়ে পড়বো, ওই ইমেজটা একদম মাথার মধ্যে ম্যাপ থাকবে। পরীক্ষার সময় কোশ্চেন দেখবো আর স্ক্যান শুরু হয়ে যাবে মাথায়, ঠিক স্ক্যান করে করে ঠিক ওই জায়গাটা চলে যাবে। এবার ওই জায়গাটায় কোন কালারের যেন কালি ব্যবহার করেছিলাম, আর ওর ভেতরে লেখাটা কি ছিল। আচ্ছা, এটা একটা বইকে না হলেও 25 বার না পড়লে সম্ভব হয় না, ঠিক আছে, একটা বইকে না হলেও 25 বার পড়তে হয়, তারপরে এইরকম মানে নিখুঁত ব্যাপারটা আসে। দেখেন না, আপনার মস্তিষ্কটা দেখেন, আমি আপনাকে ভাবাচ্ছি, হ্যাঁ, ধরেন আমি একটা কোশ্চেন বললাম, ঠিক আছে, হুম, কোশ্চেনটা হচ্ছে খুব ইজি কোশ্চেন, আপনি কোশ্চেনটার প্রতি কিন্তু একটু অ্যাটেনশন দেবেন, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে বিকাশ, হ্যাঁ, এই যে বিকাশটা বললে আপনার মাথায় কি চিন্তা আসছে? বয়সী কয়াকার দন্তের স, না আপনার বিকাশ বলে একটা কিছু ইমেজ আপনার মাথায় আসছে, যে কিছু একটা বিকাশ হচ্ছে না? বিকাশ মানে তো সাধারণত তাই বোঝায়, কিছু একটা বিকাশ হচ্ছে। দেখেন, এই বিকাশটা হ্যাঁ, হচ্ছে বলে উন্নতি। দেখেন আপনার আপনার মুখেও হাসি ফুটে এসছে, তাই না? শুধু দেখেন, শুধু এই কমেন্টটা, আমি আপনাকে কমেন্টটা পাস করলাম কি বিকাশ হচ্ছে চারিদিকে, আর দেখুন আপনার মুখটা স্মাইলি ফেস হয়ে গেল, ঠিক আছে। তাহলে কিছু যদি পজিটিভ দেন না, তাহলে আউটপুট পজিটিভ হবে, ঠিক আছে। পজিটিভ হুম, কিছু আউটপুট দিতে হবে, এখন যা সময় আছে একটু পজিটিভ দিলে আপনার যে স্কোর আছে তাতে হয়ে যাবে। ইন্টারভিউতে একটু যদি ভালো স্কোর করেন তাহলে আপনার ডিস্ট্রিক্টে হলো, আর যদি ইন্টারভিউতে একটু খারাপ স্কোর হয়ে যায় তাহলে স্টেটে পরীক্ষা দিতে হবে, বা স্টেটেরটাই হবে। আমার এমনি আহ, আচ্ছা, এটা কি নতুন গ্যাজেট অনুসারে হবে না পুরোনো গ্যাজেট অনুসারেই হবে? না, নোটিফিকেশনের সময় যে গ্যাজেট ছিল সেই গ্যাজেট অনুসারে হবে। এবার নোটিফিকেশনের সময় গ্যাজেট কার কাছে ডাউনলোড করা আছে, কিভাবে বার করবেন, সেই তো। সেটা না, আমি প্রসেসটা জানতে চাইছি, বলুন তো কিভাবে বার করবেন ওই নোটিফিকেশনের গ্যাজেটটা। নতুন 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 নোটিফিকেশন গ্যাজেট প্রকাশ করতে গেলে হ্যাঁ, নতুনটা না, আমি পুরোনোটা যখন নোটিফিকেশন হয়েছিল তখনকার সময় কম্পিউটার ছিল, আর তখনও পিডিএফই ছিল। তা সেই পিডিএফটা যদি আপনাকে বার করতে হয়, আপনি কিভাবে খুঁজবেন বলেন তো? এটা কি WBBP থেকে পাওয়া যাবে না, হ্যাঁ, ওয়েবসাইট থেকে? হ্যাঁ, পাওয়া যাবে। তো সেখান থেকে ডাউনলোড করবো। সেখান থেকে কত খুঁজতে হবে স্যার? কোথায় আছে তা নোটিফিকেশন? অনেক খুঁজতে হবে। 1 বছর আগে যেতে হবে। এই কাজটা যদি একটা একটা লাইন লিখে হয়ে যায়, করবেন না? কিরকম? একটু একটু চিন্তা করেন, আপনার মুখ থেকে আমি লাইনটা শুনতে চাইছি। আমি শুধু একটা লাইন, একটা কমেন্ট লিখবো, ও পুরো নোটিফিকেশনটা আমাকে এনে দেবে, একদম স্পেসিফিক এনে দেবে, আর ডিটো পাই টু পাই এনে দেবে। এটা কোথায় টাইপ করবো চ্যাট বলেন তো? জিপিটি। ব্যাস, এখনই মেরে এখনই বার করে নেন, কার জন্য অপেক্ষা করবেন, দেখে নেন আপনি যেটা চাইছেন, সেই কোশ্চেনটাও করে দেন, সেটাও চ্যাট হুম, জিপিটি পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন এই যে এইভাবে না আপনাকে চিন্তা ভাবনার মধ্যে ডিপে যেতে হবে, এটাকে একটা ধ্যান বলে, এটা একটা মেডিটেশন, বুঝলেন তো? চিন্তা ভাবনা করতে করতে একটা ধ্যানে হুম। যাওয়া যায়। এটা হয়তো এর আগে হয়তো আমার আগে হয়তো কেউ বলেছে কিনা জানি না, কিন্তু এইটা রিসার্চ লেভেলেও মানুষ যেতে পারে। একটা বিজ্ঞানীর চ্যাট কথা, জিপিটি ইউজ করি আমি। হ্যাঁ, চ্যাটজিপিটি ইউজ করলে তুমি বের করতেই পারবে। একটা বিজ্ঞানীর কথা আমার খুব মাথায় এসে গেল, বিজ্ঞানীটা কিরকম চিন্তা করেছিল যে তার বিয়ের কথা মনেই নেই। তবে এটা কোন লেভেলের চিন্তা আপনি নিজে বলতে পারেন? বিজ্ঞানীটার নাম কি?
আমি আরো ক্লু দেবো। তার একটা দেন। বইয়ের নাম তার একটা বইয়ের নাম উইংস অফ ফায়ার। উইংস ভদ্রলোক অফ। ফায়ার। ভদ্রলোক আমাদের দেশে একজন মুসলিম রাষ্ট্রপতি ছিলেন। এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, ভদ্রলোক কোন লেভেলে চিন্তা করতে গেছে সেই মিসাইল বানাতে গিয়ে ও বিয়ে করতে হবে ও ভুলেই গেছে। এটাও তো এক ধরনের চিন্তা, তাই না? আমি যদি বলি আমার কাছে চ্যাট জিপিটি আছে, তুই আমাকে সিডিপি থেকে যে কোনো কোশ্চেন কর, সব কটা কোশ্চেনের দ্বিতীয় অ্যান্সার দিয়ে দেবো, তাই না? এবার আপনি একটা জিনিস বলেন, আমরাই তো চ্যাট জিপিটি বানিয়েছি, ওই চ্যাট জিপিটি আমাদের মাথায় কটা আছে? হুম, আমরা তো চ্যাট জিপিটিরও অডিট করি। আমাদের। আমরা চ্যাট জিপিটিরও অডিট করি যে ও ঠিকঠাক বললো কিনা, হুম। আমার যতটুকু পৌঁছ আছে, মানে আমার যেটা অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী হলো কিনা, ঠিক আছে? এইগুলো একটু ডিটেলে করতে হবে স্যার, আর একটু আপডেট হতে হবে। হুম। আচ্ছা, দেখি আর কে আছে, তাদের সাথেও কথা বলবো যদি কেউ থেকে থাকে, নইলে আমি আর আপনি কথা বলি। হ্যাঁ আর স্যার। কি কেউ আছো? আর কি কেউ যদি থেকে থাকো তাহলে আসো, ভিডিও অডিও সিগন্যাল অন করে, নইলে আমি আর কথা বলছি। রাহুল, এই হচ্ছে ব্যাপারটা, একটু যদি নাড়াঘাটা না করো না, তখন কি হবে জানো তো? লোকে যখন বলবে না যে 22টা বছর চেষ্টা করে না প্রাইমারির চাকরি পেলি না, আপনি কি কি তখন বলবেন? জানো আমার সময় তখন কোভিড হয়েছিল, জানো আমার সময় এত লাখ টাকা দুর্নীতি হয়েছিল, জানো এত কোটি টাকা কোম্পানির বসে গেছিল, এত লোক ভিখারি হয়ে বসেছিল, তাই না? তাহলে এখানে দাঁড়িয়ে যদি বলি যে পাবার সে পাবে, তাই না? যে না পাওয়ার সে পাবে না। আমি আপনাকে 99% চেষ্টা করাতে পারি, কিন্তু 1% কিন্তু আমি পারি না, ঠিক আছে? কেননা আমারও, আমার উপরেও তো ভগবান আছে, আর সেই ভগবান তো আমাকেও চালাচ্ছে, আপনাকেও চালাচ্ছে, আবার সেই ভগবানটাও তো কেউ আর কেউ না কেউ চালাচ্ছে। মানে আমি বলতে চাইছি আমার বাবারও তো বাবা আছে, শিবেরও বাবা আছে, তারও একদম। বাবা আছে, তাই না? তো সুতরাং অত ডিটেলে যাব না, মোটামুটি রিসার্চ লেভেলে একটু পড়াশোনা করে নেবো। আমি যেটুকু দিচ্ছি, হ্যাঁ, অ্যাটলিস্ট বলে যে সিডিপি বইটা দিয়েছি না, যদি না গিয়ে থাকে আপনি আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাটলিস্ট সিডিপি বলে, শুধু ওই, আপনাকে ওই কটা পেজ আপনাকে পড়তে হবে। আমি বলে দিচ্ছি, গুনে গেতে পেজের সংখ্যা খুব যদি মেরে কেটে হয় 20 থেকে 22টা, ওই 22টা পেজ যদি আপনি আজকে 2 ঘন্টা দেন, আপনার ক্ষেত্রে 22টা পেজ পড়া অসম্ভব কিছু না। এখন বাজে 5:30। কোন বইটা আগে আগে পাঠিয়েছেন? হ্যাঁ, দেখো একটা বই পাঠিয়েছি, অ্যাটলিস্ট এইটুকু পড়ো, যদি না থাকে আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে আমি আবার পাঠিয়ে দেবো। কি বলে, কি বলবো স্যার, ওই সিবিটি বলে? অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট হ্যাঁ, সিবিটি অ্যাটলিস্ট বলবে, আমি পাঠিয়ে দেবো ওখানে, এআই লাগানো আছে তো, ওরা ওখানে থেকে করে দেবে। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে কি, যে যেটুকু তুমি পড়লে সিডিপি থেকে না, দেখবে পুরোনো যেগুলো পড়েছিলে না ওগুলো একটু রিভাইজ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিয়ে তো করেছো না করোনি? হ্যাঁ, করেছি স্যার। ও করেছো। তা মানে কিরকম সম্পর্ক, কিরকম তোমাদের ভালোই হাজবেন্ড ওয়াইফের মধ্যে? স্যার। আচ্ছা, তাই একটু কিছু মোটিভেশনাল কথা তাকেও একটু বলো, যে দেখো আমার এরকম একটা অবস্থা, নিজের আইডিয়াও শেয়ার করে দেখো, যে বলো আমি ডিসিশনটা কি। হ্যাঁ, করি। কেননা কি হয় জানো তো, ব্যাপারটা হচ্ছে দেখবে, তুমি যখন কোনো কিছু থেকে হেল্প চাও না, দেখবে প্রকৃতি তোমাকে হেল্পটা করে দেয়। কিরকম ভাবে করে সেই প্রসেসটা আমি বলছি। দেখবে তুমি হয়তো পড়তে বসেছো, পড়তে বসে না আর ভাল লাগছে না, এবার তখন যদি আপনাকে এসে বলে, তো মানে আপনার বউ যদি এসে বলে আরে পড়ো না 2 ঘন্টা আরো, তখন এটাও কিন্তু আপনাকে একটা মোটিভেট করবে, যে তখন আপনার ভেতর থেকে এই ফিলিংসটা আসবে যে আমার বউও চায়
আমি চাকরিটা করি, আমি চাকরিটা পাই। আর আমি চাই একদম কিভাবে আমি সময়টা এইভাবে এইভাবে পাস করব, এটা আমি চাই। কিভাবে আমি সময়টা এদিক ওদিক করে পাস করব। আমি জানি আপনার কাজ আছে, পড়ানো আছে, আপনি কিছুর সাথে যুক্তও থাকতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে এইটা কিন্তু ভাইটাল। এখনকার যেটা বলছি এটা ভাইটাল। আপনি ওইগুলো একদম স্যার। এইটা না থাকলেও ওইগুলো থেকে যাবে, কিন্তু এইটা যদি থেকে থাকে না ওইগুলো আরো 10 গুণ হয়ে যাবে। একদম। দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, আপনি একটা সরকারি চাকরি পেয়ে যান, আপনার 3 পুরুষ তো হয়েই গেল, ঠিক আছে। আর তার থেকে বড় জিনিস কি জানেন, আশেপাশের লোকের দেখবেন, যাকে আপনি 2 চোখের বিষ বলতেন সেও দেখবেন মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, ঠিক আছে। একদম এটাই বাস্তব। এটা বাস্তব। বাড়িতে দেখবেন যদি মাধ্যমিকে কোনো ক্যান্ডিডেট থাকে, ঠিক আছে, অন্তত দুধালাও জিজ্ঞেস করবে মাধ্যমিকে কত হলো, দুধালাও জিজ্ঞেস করবে। তাই আমরা এটা জানি, হুম। কিন্তু আমরা প্র্যাকটিস করি না, তাই না? আমরা এটা প্র্যাকটিস করি না। দেখুন না, এখানে আমার নিজের আত্মমর্যাদা কি থাকলো, তাই না? আপনি দেখেন নিজেকে কতটা মর্যাদা দেন। আপনি একটা শক্তি, আপনি একটা ঊর্জা, আপনি একটা ঊর্জা হয়ে পৃথিবীতে এসেছেন, আপনি নিজেকে কতটা দেন, নিজেকে মর্যাদা দেন। ভাবেন যে আমার একটা পরিচয় আছে, শুধু এই কথাটাই ভাবেন তো, দেখেন আপনি কতদূর চলে যাবেন। পরিচয়, নিজের পরিচয়টাই কি, আমার নিজের পরিচয়টাই কি, তাই না? একটা অস্তিত্বের সংকট বলে একটা ব্যাপার মনে হচ্ছে আমার এখন লাগছে, তাই না? আলেকজান্ডার বলে যিনি ছিল, তারও এরকম অবস্থা হয়েছিল, তারও শিক্ষাগুরু ছিল। আর আমাদেরও শিক্ষাগুরু শিক্ষকই, ঠিক আছে। শিক্ষককে আদি অনন্তকাল সবাই শ্রদ্ধাই করবে। নিজ রাজ্যে পূজ্যতে রাজা, আর বিদ্যার পূজ্যতে সর্বতা। এই যে বিনয় জিনিসগুলো, এই জিনিসগুলো শিক্ষক নিয়ে দুর্নীতি হয়ে যাক, রাহাজানি হয়ে যাক, যাই হয়ে যাক, শিক্ষককে কিন্তু মানুষ বলবে না এই শিক্ষকটা ছিল বলেই আজকে আমি মানুষ হতে পেরেছি। শিক্ষককে বলবে, ডাক্তারকে বলবে, আরে ও চশমকর না। ডাক্তার, ওকে ও একটু রিপোর্টটা দেখিয়ে দিল, বললো ও ভিজিট নিয়ে নেয়, চশমকর ডাক্তার। এবার আসছে উকিলকে, উকিল কে তো কাকের মতো দৃষ্টি ওর, উকিলের দৃষ্টি। পুলিশ, আপনি বলেন তো একটা প্রফেশন, যে প্রফেশন গুলোর সাথে আপনি আপনার পরিবেশের সাথে পরিচিত আছেন, ঠিক আছে, এই এত নোবেল আর এত সম্মান কোন প্রফেশনে আপনাকে দেবে? আপনি একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মতো সম্মান পাবেন, এটুকু আমি গ্যারেন্টি বলে দিচ্ছি। কেন? আপনি শিক্ষক। আর শিক্ষক প্রাইভেট স্কুলের না, সরকারি স্কুলের। কোন একদিন হয়তো হুম। আপনি হয়তো হেডমাস্টারও হবেন, আপনার হাতে তখন অ্যাটাস্টেড পাওয়ার চলে আসলো, ঠিক আছে। এরকম এই যে জিনিসগুলো, এই যে জিনিসগুলো না, নিজের মধ্যে একটু চিন্তা করেন, দেখবেন নিজের পড়ার ইচ্ছাটা অন্তত একটু মনে হয় বাড়বে। আমি জানি, আমি বুঝতে পারছি যে এখন পড়াশোনা খুব, কিন্তু আমি একদম লিমিটেড নোটই পাঠিয়েছি, যে নোটটা আপনার খুব উপকারে আসবে। খুব লিমিটেড নোট পাঠিয়েছি, আপনি দেখলেই বুঝতে পারবেন। ওখানে প্রতিটা লাইনের একটা করে মিনিং আছে, যেটা আপনারা বইতে পড়েছেন, আর আমরা ওই বইটাকেই সামারি করে আমরা পড়েছি, ঠিক আছে। তা সুতরাং আমাদের কাছে সেই রিসোর্সটা আছে। আমরা চাইছি একটা জিনিসে যে আপনি এই রিসোর্সটা ব্যবহার করেন, আপনাকে আর হুম। কিছু করতে হবে না, আপনি ব্যবহার করেন, ঠিক আছে। তাহলে আমরা খুশি। তাহলে আর এখন স্যার ওই বইগুলো এখন পড়বো তো? হ্যাঁ, বইগুলো পড়ো। আর মেন ব্যাপার হচ্ছে বইগুলো পড়ো, আর আমি একটা একটা করে তোমাকে জিজ্ঞেসই করবো, ক্লাস তো চলতেই থাকবে, ঠিক আছে। মাঝে মাঝে আসো, ইন্টারভিউ দাও, যে কিরকম আপডেট হয়েছে সেটা একটু বলে দেবে, নিজের রিপোর্টটাও বুঝে যাবে। আর ওই রিপোর্টটা কি পেয়েছো তুমি, অ্যানালিসিস রিপোর্ট, ইন্টারভিউ অ্যানালিসিস রিপোর্ট, ওই রিপোর্টটা কি তুমি পেয়েছো? না। আচ্ছা, তাহলে তোমাকে এইখানে আমি পাঠিয়ে দেবো, একটা রিকোয়েস্ট পাঠিও, আমি পাঠিয়ে দেবো তোমাকে অ্যানালিসিস রিপোর্ট। মানে একটা ইন্টারভিউতে একটা ছেলের মধ্যে কি কি জিনিসগুলো দেখা হয়, তার একটা ফরম্যাট আছে,
আচ্ছা সেই ফরম্যাট অনুযায়ী কোশ্চেন করতে হয়, সেটা সিবিএসই নিয়ম। আচ্ছা, তাহলে ঠিক আছে, একটা ফরম্যাট আছে, অ্যানালিসিস রিপোর্ট বলে। অ্যানালাইসিস রিপোর্ট একটা বলে, একটা সিবিটি অ্যাটলিস্ট, হুম। এই আর ডেমো। আর ডেমো, হ্যাঁ, তিনটে। একটু রিকোয়েস্টটা পাঠিয়ে দিও। ঠিক ঠিক আছে। আছে। চলো এবার আরেকজন কে আছে দেখি, কে অনলাইনে আসো, দিকে আসো, অনলাইনে যে আসো। পি বা এস এন, এরা যদি আসতে চাও আসতে পারো। আচ্ছা রাহুল, তুমি অডিও আর ভিডিওটা বন্ধ করে দাও, না আরো কিছু কোশ্চেন আচ্ছা আছে? বেশ, ঠিক আছে। না, আর প্রশ্ন সেরকম কিছু নেই। আমি নেক্সট দিন কবে ক্লাস আর কি নিতে পারবো সেটা আমি জানিয়ে দেবো। আচ্ছা, ওই হোয়াটসঅ্যাপে বলে দেবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ। ফাঁকা বেশ। থাকলে হয়তো তখনই নিয়ে বেশ নেওয়া যাবে। আমি। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। বেশ।